যুদ্ধের চৌকাঠে দাঁড়িয়ে ইসরায়েল ও ইরান হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে টেনে এনেছে তেল আবিব। মধ্যপ্রাচ্যে ইরান ও এর ছায়াগোষ্ঠীগুলোর সঙ্গে ইসরায়েলের ব্যাপক পরিসরে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে। ইরান যে কোনো মুহূর্তে ইসরায়েলে বেশ বড় আকারের হামলা চালাতে পারে। তবে তার আগেই তেলে বেগুনে জ্বলছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। 12 ঘণ্টায় ইসরায়েলে হিজবুল্লাহর 6টি হামলা, নিশানায় আরও একটি ইসরায়েলি ঘাঁটি। হিজবুল্লাহ দাবি করেছে আইডিএফের 146তম ডিভিশনের নতুন হেডকোয়ার্টার ধ্বংস করে দিয়েছে তারা। এর আগে হিজবুল্লাহ ইসরায়েলের মাহাভা আলন ঘাঁটিতেও আঘাত হানে। ইরানের মেগা অ্যাটাকের আগে ইসরায়েলি সেনাবাহিনীকে ছত্রভঙ্গ করে দেয় সফল হিজবুল্লাহ। ইরানের প্রত্যাশিত হামলার আগে ইসরায়েলকে ঝাঁঝরা করে দিচ্ছে লেবাননের ইসলামিক প্রতিরোধ। আইডিএফের 146তম ডিভিশনের নতুন হেডকোয়ার্টারে কাতিউষা রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। মাতলা সাইটে গোয়েন্দা সরঞ্জামকেও টার্গেট করে প্রতিরোধ যোদ্ধারা। এরপর কেফার সেবা সাইটে কামানের গোলা ছোঁড়ে তারা। আল আলম সাইটের দিকেও কামানের গোলা ছোঁড়ে হিজবুল্লাহ। সন্ধ্যায় ইসরায়েলের হানিতা সাইটে থাকা সেনাদের উপর হামলা চালায় যোদ্ধারা। এরপর মালিকিয়া সাইটে রকেট হামলা, সরাসরি আঘাত হানার দাবি করেছে হিজবুল্লাহ। এই আক্রমণগুলোর পর ইরান সমর্থিত হিজবুল্লাহ লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর ওপর আরও 2টি নতুন হামলা শুরু করে। প্রথম হামলায় হিজবুল্লাহ মাতাত এবং মিসগাভ আম নামক 2টি সামরিক সাইটে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হিজবুল্লাহ দাবি করেছে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সেনা এবং তাদের গুপ্তচর সরঞ্জামগুলোতে আঘাত হেনেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কোনো কাজেই আসছে না। এরপর ইসরায়েলি সেনাবাহিনী লেবানন থেকে ছোড়া 2টি ড্রোনকে বাধা দেয়। একটি লেবাননের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় ধ্বংস হয়ে যায় এবং অন্যটি ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করার পরেই গুলি করে ধ্বংস করা হয়। ইসরায়েলকে বাঁচাতে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে ইউএসএস জর্জিয়া গাইডেড মিসাইল সাবমেরিন পাঠিয়েছে। F-35C যুদ্ধবিমান বহনকারী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকেও দ্রুত সেখানে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। তেহরানে কিছুদিন আগেই হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর কমান্ডার শুকুরি হত্যার ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে ইরান ও হিজবুল্লাহর হামলার আশঙ্কা বাড়ায় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী। গাজায় সংঘাত শুরুর পর থেকেই হামাসের প্রতি একাত্মতা প্রকাশ করে ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও, ফলে সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে।